Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Daily Cooking by Bokul. আস্ত খেসারি ডাল দিয়ে পেঁয়াজু বানাবো। এখানে 1 কাপ খেসারি ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে 7-8 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। রেখে আবারও ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। খেসারি ডালের পেঁয়াজুটা অনেক মুচমুচে হয়, খেতে অনেক ভালো লাগে। এখানে 3-4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। জালটা পছন্দ মতো দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। খেসারি ডালের পেঁয়াজুটা অনেক মুচমুচে হয়। হাফ চা চামচ রসুন পেস্ট, চামচ আদা পেস্ট, সামান্য জিরার পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ চালের গুঁড়া, সাথে অ্যাড করব 3 টেবিল চামচ বেসন। ডালটা বাইন্ডিংয়ের জন্য বেসন চালের গুঁড়াটা কম বেশি লাগতে পারে, আমরা সেভাবে গুলিয়ে নেব। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। অল্প করে পানি দিয়ে এটা মাখিয়ে নেব ভালোভাবে। যতটুকু প্রয়োজন পানি ঠিক ততটুকু দিয়েই মাখিয়ে নিয়েছি সব মশলা একসাথে। এখন পেঁয়াজুর শেপ দিয়ে নিচ্ছি। মনে হচ্ছে গোলানোটা পারফেক্ট হয়েছে। ভাজার জন্য পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। এক এক করে পেঁয়াজু দিয়ে দিব। আস্ত খেসারি ডালের পেঁয়াজু খুব সহজেই এভাবে তৈরি করা যায়। বাটাবাটি ব্লেন্ড করার কোনো ঝামেলা নেই। খেতেও অনেক ক্রিস্পি। অন্য ডালের চেয়ে খেসারি ডালের পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হয়। চালের গুঁড়া সাথে অ্যাড করলে তো আরও বেশি টেস্টি লাগে খেতে। মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এক এক করে এভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে যেন ডালটা ভালোভাবে ভেতরে সিদ্ধ হয়। সবগুলা ভাজা হয়ে গেছে। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে। খেসারি ডালের পেঁয়াজু অনেক মুচমুচে হয়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা এইভাবে ট্রাই করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।